ডাকসুর সাবেক কর্মী মূলত আমরা দুইটা কনসার্ন থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজকের এই মত বিনিময়ে আমরা এসেছিলাম। প্রথমত তার দুটি বক্তব্যকে কেন্দ্র করে জনগণ এবং রাজনৈতিক দলের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগকে সংগঠন গোছানোর বা রাজনৈতিক একটা কথা বিভিন্ন প্রেক্ষাপটে বলা, এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বাট গত 15 বছরে তার যে ইতিহাস থাকতে চায়, তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। সেই জায়গা থেকে পরিষ্কারভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে সদস্যের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং যে কোনো ধরনের অভিযোগ আসলে 1 মাসের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আমরা এই দাবি জানিয়েছি। এবং একই সাথে আপনারা জানেন যে এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা বিভিন্নভাবে তারা বৈধ অস্ত্র নিয়েছে। আমরা বলেছি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাসীদেরকে যে সকল অস্ত্র তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে সেই লাইসেন্স বাতিল করতে হবে এবং অস্ত্র জমা নিতে হবে। এবং সাম্প্রতিককালে থানাগুলো থেকে যে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে, আমরা বলেছি অবৈধ অস্ত্র আগামী 24 ঘন্টার মধ্যে সকল অস্ত্র উদ্ধার করতে হবে। বিভিন্ন সময় অন্যায়ভাবে যে সকল পুলিশ সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিতে বহাল করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুলিশ সদস্য যারা চাকরিতে ফিরছে না, যে কারণে প্রয়োজন অনুযায়ী আমরা নতুন সদস্য নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আপনারা সকলে জানেন র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, আমরা বলেছি যে র্যাবের নাম পরিবর্তন করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছেন এই কাজ চলমান রয়েছে, অনতিবিলম্বে র্যাবের নাম পরিবর্তন করা হবে। আমরা দাবি জানিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ থেকে শুরু করে যারা রয়েছে র্যাব, তাদেরকে বডি ক্যামেরা তাদের শরীরে ফিট করতে হবে। এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পুলিশের গায়ে এবং র্যাবের গায়ে বডি ক্যামেরা ফিট করা হবে। এছাড়া আপনারা জানেন যে সাবেক আইজিপি শহীদুল হক, তার যে দুর্নীতি আমরা তথ্য পেয়েছি, তার বাসায় অর্থ সহ বিভিন্ন আমরা শুনতে পাচ্ছি অভিযোগ রয়েছে, তার সহ যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বিভিন্ন সময় এই আওয়ামী সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আমরা বলেছি তাদেরকে তদন্ত করার জন্য এবং তারা যে দুর্নীতির সাথে জড়িত ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখানোর জন্য। এবং একই সাথে আমরা 18 সালে, 14 সালে, 24 সালে যে সকল কর্মকর্তাগণ যারা এই সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছে, আমরা বলেছি যে তাদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি উত্থাপন করা হয়েছিল। বিশেষ করে মেট্রোপলিটন যে থানাগুলো রয়েছে, এই থানাগুলোতে ওসি হিসেবে যারা এই থানাগুলোতে ওসি হিসেবে, পুলিশের এএসপি হিসেবে যারা দায়িত্ব পেয়ে থাকে, তাদের একই সাথে গত 15 বছরে যে ধরনের মামলা দেওয়া হয়েছে, রাজনৈতিক মামলা, এবং 18 সালে আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম ওই সময় আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল, যে মামলা এখনো পর্যন্ত আমাদের সালের কোটা সংস্কার আন্দোলন, 24 সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই আওয়ামী লীগের আমলে যে সমস্ত রাজনৈতিক মামলা হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা যে দাবিগুলো জানিয়েছি তার প্রত্যেকটা দাবি তিনি পূরণ করবেন। আমরা এ কারণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এই মুহূর্তে সরকারের দায়িত্ব পালন করছে, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য